আমার 15 বছরের চাকরি জীবনে তোদের মতো চালাক বুদ্ধিমান চোর আমি জীবনে দেখিনি। কতদিন ধরে এই ব্যবসা চলছে? কি হলো বল? স্যার 1 মাস। কটা অপারেশন করেছিস আর কত টাকা কামিয়েছিস সত্যি করে বলবি। স্যার এই অল্প দিনে বেশি কিছু করিনি। আমার বন্ধুর প্রেমিকার বিয়ে আটকেছি, আর কিছুদিন গাড়ি ধরেছি, আর আর কি বল? আর এই এলাকার টনি মস্তানের মাল আটক করে 10 লাখ টাকা নিয়েছি। মালগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ কি বলছিস? বিখ্যাত স্মাগলার টনি? হ্যাঁ স্যার। মালগুলো কোথায় আছে? স্যার সব পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ পুড়িয়ে ফেলেছিস? কেন? মালগুলো বিক্রি করলে তো অনেক টাকা পেতিস। স্যার আমরা চিটার হতে পারি, কিন্তু আমরা চাই না এই নেশার জিনিসগুলো সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে উঠুক। তাই আমরা মালগুলো বিক্রি না করে পুড়িয়ে ফেলেছি। ও, আর আজকে দেখলাম রাস্তায় পাবলিক আটকে হেলমেট দিচ্ছিলিস, আবার টাকাও নিচ্ছিলিস, কি ব্যাপার? স্যার একটা হেলমেটের দাম 500 টাকা, আর আমরা পাবলিকের কাছ থেকে নিচ্ছিলাম 1000 টাকা। ভেবেছিলাম আমরাও কিছু টাকা ইনকাম করব, আর পাবলিকেরও উপকার হবে। গুড, ভেরি গুড। কিছু করার নাই, এবার জেলের ভাত খেতেই হবে। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা জীবনে এরকম করব না, আমাদেরকে ক্ষমা করে দিন। ইটস ওকে, নো প্রবলেম। মানে? মাস গেলে সরকার আমাদের 50-60 হাজার টাকা বেতন দেয়, তারপরেও সুযোগ পেলেই আমরা জনগণকে লুটে খাই। আর তোরা কিছুটা হলেও জনগণের জন্য ভেবেছিস। তোদের কাজে আমি খুশি হয়েছি। আমাদের ডিপার্টমেন্টের কিছু কর্মচারীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে এই টনির মতো লোকেরা। আমরা ওদের রেড করার কথাও ভাবতে পারি না, কিন্তু তোরা সেটা অনায়াসে করে দিয়েছিস। তোরা টনির মতো স্মাগলারকে সাহায্য করেছিস। তোদের কাজে আমি প্রাউড ফিল করছি। স্যার তাহলে আমরা এখন কি করব? কি করবি? তোদের কাজ তোরা চালিয়ে যা। স্যার হ্যাঁ আমি জানি এটা আইনের চোখে ঠিক না, কিন্তু তবু আমি তোদের সাথে আছি। আমি তোদেরকে দিয়ে এই এলাকার সমস্ত কালো ধান্দা বন্ধ করতে চাই। কিরে, পারবি তো? স্যার আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আমরা অবশ্যই পারবো। গুড লাক।